মুরব্বিদের সাথে আদব রক্ষার বেলায় তুমি গুনাহের লাইনে আছো, লেখাপড়ার বেলায় শিক্ষকের সাথে ব্যবহারের ক্ষেত্রে তুমি বেয়াদবি করে গুনাহের পথে আছো, এত পরিমাণ গুনাহ। এরপরে তোমার হাত গুনার কারণে নাপাক, মোবাইলটা হাতে নিছো, হাত দিয়ে তুই কারোরে গালি দিছো, লেখছো, হাত নাপাক। চোখ দিয়ে তুই কারো ছবি দেখছো, চোখ নাপাক। জবান দিয়ে তুই কাউকে গালাগালি করতেছো, এই জবানটা নাপাক। অন্তর দিয়ে কারো বিরুদ্ধে পরিকল্পনা করতেছো, তোর অন্তরটা নাপাক। পাও দিয়ে তুই কারো ক্ষতি করার জন্য হাঁটতেছো, তোর পাও দুইটা নাপাক। ফুল বডি তোমার নাপাক। এত গুনাহ করার পর আল্লাহ এরপরও তোমার উপরে রাগ করে নাই। আল্লাহ বলেন, আয় আয় বান্দা, তওবার পথে ফিরে আয়। 70 বছর পর্যন্ত গুনাহ করে 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 পাহাড় বানিয়েছো, আমি আল্লাহ তোর এক ফোঁটা চোখের পানি যদি ছেড়ে দাও, 1 মিনিটেই তোর 70 বছরের গুনাহ মাফ করে দিব। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा सत्तार है, या इलाही तू मेरा गफ्फार है। রাগ করেননি আপনারা? আল্লাহর কাছে তওবা করেন। আল্লাহ তো তওবাকারীকে বেশি মুহাব্বত করেন, পছন্দ করেন। তবে চোরের মতো তওবা না, খাঁটি অন্তরে চোখের পানিওয়ালা তওবা। যেই চোখে পানি নাই ওই চোখের দাম নাই। যেই জবানে আমার আল্লাহর গুণগান নাই, নবীর গুণগান নাই, জবানের দাম নাই। ওরে আল্লাহর বান্দা, তওবা করো। নিজে কোন দিন কোথায় কি পরিমাণ গুনাহ করেছেন চোখ বন্ধ করলে কিন্তু সব আপনার নজরে আসতেছে। আল্লাহ কয়, বান্দা সব নজরে এনে দিলাম কেন জানোনি? তুই মনে আসা মাত্রই যেন তুই ইস্তেগফার করো, তওবা করো। আর আমি আল্লাহ তোর তওবা করতে দেরি, ক্ষমা করতে দেরি না। এই জন্য তোর জীবনের সব গুনাহগুলো তোর স্মরণের মধ্যে নিয়ে দিছি। তুই চোখ বন্ধ করলে সব মনে আসবে, তুই কোন দিন কোথায় কি অপরাধ করেছিস। এগুলো মনে আসলেই দিলটা নরম করে কান্না করবি আর আস্তাগফিরুল্লাহ বলে তওবা করে নিবি, আমি সব তোর মাফ করে দিব। কেন এত তোরে আদর করি জানো? আমি আল্লাহ দেখ তুই যেই পরিমাণ অন্যায় করছো, এই যদি তোর মা জানে লাথি মেরে তাড়ায় দিবে, আব্বা জানে তাড়ায় দিবে, তোর ভাই জানলে তাড়ায় দিবে, তোর বোন জানলে তাড়িয়ে দিবে, তোর সন্তান জানলে ধিক্কার জানাবে, তাহলে এত অপরাধের পরেও আমি আল্লাহ রাগ করিয়া একদিনও পানিও বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, সূর্যের আলো বন্ধ করি নাই, খানাও বন্ধ করি নাই। মুমিনেরা যেই নদীর মাছ খায় তোর জন্য সেই নদীর মাছ খাওয়ার স্বাধীনতা দিলাম। মুমিনেরা যেই গাছের ফল খায় ওই গাছের ফল তোকেও খাওয়ার সুযোগ দিয়ে দিলাম। মুমিনেরা যেই জমিনে চলে ওই রাস্তায় চলার স্বাধীনতা তোকেও দিয়ে দিলাম। আমি আল্লাহ পারতাম তোরে ঘুমের ঘরে লয়ে যাইতে, আমি আল্লাহ পারতাম, আমি আল্লাহ তোরে অসুস্থ বানায় তোরে দুর্বল করে দিতে, আমি আল্লাহ কিছুই করি নাই। আমি আল্লাহ রাস্তা খুলিয়া প্রথম আসমানে এসে প্রতিদিন তোরে ভোর রাত্রে ডাকি, তওবা কর। আমি আল্লাহ রাগ করি না, তোর জন্য আমি আরো মহব্বতে তোরে ডাকতেছি, কারণ আমি আল্লাহ চাই না তুই গুনাহ করিয়া জাহান্নামে যাবি। কেন চাই না? জাহান্নাম বড় ভয়ঙ্কর, একটা সেকেন্ডের গরম সহ্য করতে পারবি না। এখন আমগো শীতের দিন, সূর্যটা দুর্বল, কারণ ঠান্ডা বেশি। এরপরও কিন্তু দিনের বেলা সূর্য ছিল, রাতের বেলা নাই, তারপরও কিন্তু কেমন যেন একটু গরম লাগতেছে, ঘাম আসতেছে। আর কিয়ামতের ময়দানে এই সূর্যটা মাথার উপরে যখন নেমে আসবে, এই সূর্য কিন্তু এই জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে। এই সূর্য পৃথিবী নামক গ্রহ থেকে 13 লক্ষ গুণ বড়। সেখান থেকে যেই তাপ দেয় ওই তাপ সহ্য করতে পারি না, তাও দিনে। কিন্তু রাতের বেলা তো গরম কেন? আর কিয়ামতের ময়দানে এই সূর্যটা কঠিন তাপ যখন মাথার উপরে এসে দিবে,
সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে, বেঈমান নাফরমানের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে, চোখের পানি পড়ে রক্ত পড়া শুরু হয়ে যাবে। এ যুবক, এই কথাগুলো অন্তরে কেন ঢুকাও না রে বাবা? তুমি কি মনে করেছো তুমি বুঝি শান্তিতে আছো? না না, ডানে বামে তাকায়া দেখো, যার একবার অন্তরে বুঝ এসেই গেল ও স্কুলে পড়িয়াও কিন্তু নামাজ ছাড়ে না। দেখছো নি? মিথ্যা কথা বলছি? দেখো তাকাইয়া, স্কুলে পড়িয়াও নামাজ ছাড়ে না, ডাক্তার ডক্টর প্রফেসর নামাজ ছাড়ে না, র্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে নামাজ ছাড়ে না। এ যুবক, তাকায়া দেখ, ড্রাইভারি করে নামাজের সময় নামাজে দাঁড়ায় যায়, ওই বান্দা কৃষি কাজ করে নামাজের সময় নামাজে দাঁড়ায় যায়, নদীর মধ্যে মাছ ধরে নামাজের সময় নামাজে দাঁড়ায় যায়। কারণটা কি? ওর অন্তরের মধ্যেই ভয় ঢুকছে, আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য, গুনাহগার হয়ে কবরে গেলে আযাব হবে সত্য। এই ভয়ে আল্লাহওয়ালার বয়ান শুনিয়া নামাজ ধরেছে, আল্লাহওয়ালার কথা মতো আমল শুরু করেছে। এইবার তোর বিবেকরে একটু জিজ্ঞাসা কর, তোর মতো যুবকটা যদি স্কুলে পড়িয়াও নামাজ পড়ে, তুই কেন পারো না? আমাকে জবাব, আল্লাহ বললেন তোমাদের জানমাল নিয়ে নিলাম। তার এক নাম্বার জবাব, নিলাম বলে নেন নাই। বলে রে বান্দা, তুই যে আজকে জানমালের বড়াই করতেছু, তোর ভেতর একটা রুহু আছে, ওই রুহুর পাওয়ারে তোর হাত নড়ে, ওই রুহুটার কারণে তোর জিহ্বা নড়ে, তোর শরীর বডিটা নড়ে, তোর সব কমন চলে। আল্লাহ বলেন ওই রুহুটা আমি তোরে এক সময় তোর কোনো অস্তিত্বই ছিল না, এক ফোঁটা নাপাক পানির থেকে আমি আল্লাহ তোমাকে বানিয়েছি, এরপরে আমি আল্লাহ তোমারে জান দিলাম। আমি তোমার ভেতরে যখন রুহুটা দান করলাম, দুনিয়াতে আসার পর তুমি বড় ফকির, তুমি অসহায়, হাঁটতে পারো না, কথা বলতে পারো না, চলতে পারো না, তোমার কোনো খানাও খেতে পারো না, ঘর নাই বাড়ি নাই, মায়ের কোলে জীবনটা কাটাইলি। আমি আল্লাহ আস্তে আস্তে তোরে হাঁটার সুযোগ দিলাম।